কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দায়ী করে একের পর এক পাকিস্তান বিরোধী সিদ্ধান্ত কার্যকর করছে ভারত। পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে নয়াদিল্লিকে কড়া জবাবও দিচ্ছে ইসলামাবাদ। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তটি, যার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ পাকিস্তানের জ্বালানি মন্ত্রীর। বেপরোয়াভাবে এ পদক্ষেপ নিয়ে ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মনে করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ জনতাও। এর প্রতিবাদে রাজধানী ইসলামাবাদ ছাড়াও বৃহত্তম শহর করাচির রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এমনকি এটি ভারতের পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। विकास सेनमनी बंडल किने जितुन प्रति लेन देने। हम ये समझते हैं कि यह बराह रास्त पाकिस्तान पे हमला है, पाकिस्तान की सालमियत पे हमला है, ये आबी दहशतगर्दी है। इसके अंदर आलमी इदारों को आगे बढ़कर हिंदुस्तान को उनके अज़ाइम से रोकना चाहिए। सबसे बड़ा मामला कि सिंध तास मुआहदे को ख़त्म करने की बात किया, तो ये सारी चीज़ें वाज़ह तौर पर नज़र आ रही हैं। ये स्क्रिप्टेड है, प्री प्लान्ड है। इस ऑपरेशन को खुद ही हिंदुस्तान ने डिज़ाइन किया और उसके बाद फिर उसकी आड़ के अंदर वो सिंध तास मुआहदे को खत्म करना चाहता है। এখন বিশ্ববাসীর মনে প্রশ্ন, ভারতের এতগুলো পাকিস্তান বিরোধী সিদ্ধান্তের মধ্যে শুধু সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের বিষয়টিই কেন ছড়াচ্ছে উত্তাপ? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় 1960 সালে হওয়া চুক্তিটি সিন্ধু নদী অববাহিকার 6টি নদী দুদেশের মধ্যে ভাগ করে দেয়। এরপর বারংবার যুদ্ধ ও কূটনৈতিক বিপর্যয়ের মধ্যেও 60 বছরের বেশি সময় ধরে টিকেছিল এই চুক্তিটি। আর পাকিস্তানের অন্তত 80% সেচ এবং কৃষি সিন্ধু নদীর ব্যবস্থার উপর নির্ভরশীল, যা এখন হুমকির মধ্যে পড়বে বলে স্বীকার করেছে খোদ ভারতও। তবে ইসলামাবাদের জন্য এটি কঠোর সংকেত হিসেবে আখ্যা দিচ্ছে নয়াদিল্লি। It is also a signal to Pakistan. You see, it's a primarily an agricultural country, and it is dependent only on one river system, which is the Indus, and its tributaries. সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে ভারত বিরোধী বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও, যার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধ সংখ্যাকে প্রকট করে তুলেছে ভারতের সঙ্গে থাকা ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের ঘোষণাটি। কারণ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে দুদেশের সেনাদের মধ্যে লড়াই হয়, যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়েছিল। এরপর 1972 সালে সিমলা শান্তি চুক্তি করে ভারত পাকিস্তান, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুদেশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।